ড্রামটা বাঁধা চলছে, আবারও সেই জল আনতে যাচ্ছে। এখন কি ভিড় হবে? কালকে ভিড় ছিল না নাকি? জল নিয়ে চলে আসলো বাড়িতে। আমরা ভাবছিলাম সকাল থেকে কারেন্ট নেই, হয়তো ভিড় হতে পারে, কিন্তু না, দেখলাম তাড়াতাড়ি চলে এসছে। ভালো হয়েছে। যদি বৃষ্টি আসে সন্ধ্যাবেলা তাহলে তো অসুবিধা হবে। মেঘলা মেঘলা ওয়েদার অবশ্য করে আছে আজকে। অবশেষে সমস্ত গরমের অবসান কাটিয়ে প্রচণ্ড মেঘ আকাশে আর ঝুড়ো হাওয়া, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। মানুষ যেন একটা স্বস্তির নিঃশ্বাস পেয়েছে। আর আমারও মনে একটু খুশির জোয়ার লাগছে, সেটা তো আর বলার অপেক্ষা নেই। যদি বৃষ্টি হয় তাহলে তো দেখাবো, কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হবে। কি হয় এখন, যদি হয় তাহলে যাব মাছ ধরতে। মানে এইরকম কম বৃষ্টিতে আমি যাব না। মাঠটার অবস্থা এই, আমি যাব রাতের অন্ধকারে। সব প্রস্তুতি তৈরি করাই আছে, কিভাবে যাব, কি মাছ ধরবো সবই দেখাবো যদি সম্ভব হয়। যে গরমটা অন্তত কিছুটা কেটেছে, মানুষের এই স্বস্তিটা ফিরে এসেছে। বাচ্চারা খুব আনন্দের সাথে এখানে খেলা করছে। মাঠ তো নেই, এই রাস্তাটাই সম্বল। এই রাস্তার উপরেই সবাই লাফালাফি ঝামাঝামি করছে সারা দিন। কাল থেকে যা গরম, প্রচণ্ড গরম, সেই গরমকে বিদায় জানিয়ে দেখতে দেখতেই আকাশের বুকে নেমে এসেছে বৃষ্টি। আর মানুষের মনে অন্তত শান্তির বাতাবরণ বয়ে নিয়ে যাচ্ছে এই আকাশের ওয়েদার। তো মনে হচ্ছে জাল পাতা যাবে, বৃষ্টি পড়ছে। দেখা যাক আকাশ পরিষ্কার হয়ে যায় নাকি আরো বৃষ্টি হয়। ঝুড়ো হাওয়াও হচ্ছে। কে এসছে? দাদু ভাই দিদুন এসছে। আসো 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 আসো, উঠে আসো মা, আসো। ও বা আসো। দাদু ভাই খাবার নিয়ে আসছে না? হ্যাঁ, ও দাদা দিদিমা আসছে। দাদু দিদিমা একটু বাজারে যাও, একটু দেখো মাছ টাছ হয় কেমন নিয়ে এসো। ডাক্তারের কাছে আমার হাতে কাল সকালবেলা চলে যাবে ডাক্তারের কাছে। হ্যাঁ, ওরা কালকে আবার বেরিয়ে যাবে। হ্যাঁ, যাও তুমি যাও, ঠিক আছে, ওরা আইসে গেছে। যাই একটু বাজারের থেকে ঘুরে আসি। বাহনটা নিয়ে বার হয়ে পড়ছে আর অলিভিয়া পিছু নিয়েছে। তুমি যাও, সাবধানে যেও। হ্যাঁ, রাত হয়ে গেছে। দাদু ভাই কি খাবার নিয়ে এসছে? প্যাকেটে কি খাবার তুমি দেখেছো? দাদু ভাইয়ের কাছে আসছে না, অনেকদিন পর দেখছে তো, ওই জন্য। ওমা, তুমি চেঞ্জ করো, চলো, সারাদিন ক্লান্ত। আচ্ছা ঠিক আছে, আমি শাড়ি কাপড় চোপড় সব এনে দিচ্ছি, তুমি স্নান করে নাও। অলিভিয়া, দাদু ভাই কি খাবার এনেছে তুমি দেখেছো? ওই যে কি খাবার, কে খাবে? চাউমিন কে খাবে? হ্যাঁ, এইবার হাত দিচ্ছে। দাদু ভাই যেই এসছে আবার দেখে আবার ঘুরে গেছে সঙ্গে সঙ্গে। তুমি খাও, তুমি খাও, দাদু ভাই কিছু বলবে না। নাও তুমি তুলে খাও, বসো ওখানে নিচে বসো। ভাই চাউমিন এনেছে, কিন্তু অলিভিয়া একটা সংকোচের ভিতরে পড়ে গেছে দাদু ভাইকে দেখে। অনেকদিন পর দেখছে, আছে না। নাও তুমি খাও, তুমি তুলে খাও, ওকে হাতে দাও। তুমি তুলে নাও, তুমি তুলে নাও, থালাটা উঁচু করে ধরো ওর কাছে, মা দেখি কি করে। এইবার ঠাকুরমা খাইয়ে দিচ্ছে, খাচ্ছে অলিভিয়া। দাদু ভাইয়ের দিকে শুধু দেখছে, দাদু ভাই স্নান করছে। বলে আবার কারা এলো। খেয়ে নাও, তুমি খেয়ে নাও।
একবার তুলে দেবে। হ্যাঁ অলিভিয়ার দিদিমা এসছে। অলিভিয়া খুব শান্ত হয়ে গেছে, সবাই মনে করছে যে কি শান্ত, একদম কথা বলছে না, চুপচাপ হয়ে গেছে। তারপরে ঘন্টা 2 যাক, অলিভিয়ার আসল রূপ সবাই দেখতে পাবে। নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর স্বাগত জানিয়ে আরো একটি নতুন পর্ব শুরু করছি। আসলে বাবা মা এসেছিল ক্যানিং এ ডাক্তার দেখাতে। তো বাবা মা এখানে আসবে এরকম কোনো প্ল্যানিং ছিল না বাবা মার, জানে বাড়িতে যেতেই হবে। প্রচুর ভেড়া আছে, হাঁস মুরগি থেকে শুরু করে জিনিসপত্র মানে পুষেছে মা, তো পুষে খুব অনেকটা জিনিস। তো বাড়ি যাবে বলছিল, তো আমি বললাম না তুমি চলে আসো, এই সারাদিন জার্নিং করে আর বাড়ি যেতে হবে না। আর কালকেরে অবশ্য সকাল 9টার দিকে আবার আরেকটা রিপোর্টও আছে বাবা মার না মায়ের। তো সেই রিপোর্ট করে তারপরে যাবে। বাবা মা এসছে সন্ধ্যাবেলা, আসতেই বাজারে চলে গেছিল ঐশিকার বাবা। আর বাজার থেকে কি এনেছে এখনো খুলে দেখিনি, এখন খুলে দেখবো। আর সেটা কাটাকুটি করে এবার রান্না বান্নাও হবে। দেখি সে কি হবে, মাছ না দেখে বোঝা যাচ্ছে না। বাবা এর তো পাবদা মাছ নিয়ে এসছো তো? হ্যাঁ পাবদা মাছ। অলিভিয়া কোথায় গেল সে? হ্যাঁ অনেকটা বল মাছের মতনই দেখতে, কিন্তু পাবদা মাছ। এনো না, আজকে দেখ কি মাছ নিয়ে এসছে বাবা। পাবদা মাছ নিয়ে এসছে। মাছগুলো এবার কেটে নেবো, নিয়ে আর কি দিয়ে রান্না করতে বলে, বা শুধু ঝাল খাবে কি সেটা করবো। আমি দেখি কাটাকুটিটা তো আগে করে নি। এদিকে দাদু ভাই দিদুন অলিভিয়া সবাই আছে এখানে, ভরপুর সন্ধ্যা পুরো বাড়িতে। আর ঐশিকা কিন্তু এখন আসেনি পড়ে, ঐশিকা আসলে তো দাদু ভাই দিদুন এসছে মানে খুব আনন্দ তার। এগুলো কি মানছো না? বলছে মানছো, যা দেখো সব মানছো। গলা কাটে দাও, কাটা নেই। কাটা টুকরো কেটে গলা কেটে দাও। অলিভিয়া দাদু মাছ ভাজা হয়ে গেল, খাবি দাও। কই তোমার আটা পান নুপুর কই এক পাইছেন? পাবদা মাছগুলো তো ধুইয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি গরম জল করেও। আর কচু কেটে নিচ্ছি, কচু দিয়ে হবে পাবদা মাছ। সর্ষে পাবদা, অনেকে পাবদা মাছের ঝাল সব রকম করে খাই, কিন্তু আমরা খাচ্ছি আজকে কচু দিয়ে। হ্যাঁ গাঠি কচু দিয়ে, বাজার থেকে নতুন কচু নিয়ে এসছে, কচু দিয়ে ঝাল হবে। মাছটা মাখিয়ে নিচ্ছি ভালোভাবে কড়াই। কড়াইতে তেলটা গরম হতে দিয়েছি, এদিকে কেটে নিচ্ছি একটু গাঠি কচু। মশলাটা কিছুটা বাটছিলাম, বাটতে বাটতে আমি বললাম না এদিকে মাছটা ভাজা বসিয়ে দিই, নাই রাতও হয়ে গেছে অনেক। গরম হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি এবার পাবদা মাছটা। পাবদা মাছের কিন্তু ডিম হয়েছে। আমরাও হয়তো অনেক অনুষ্ঠান বাড়িতে গিয়ে পাবদা মাছ খেয়েছি, কিন্তু পাবদা মাছ বাড়িতে কিন্তু এই প্রথম রান্না হচ্ছে। আমাদের বাড়িতে আগে কোনোদিন পাবদা মাছ সেভাবে আসেইনি। আমরা খেয়েছি অনুষ্ঠান বাড়িতে গিয়ে, বা বড়দি করে, বড়দির হাতে রান্না খেয়েছি, কিন্তু আমি কিন্তু এই প্রথম করছি, সেভাবে জানিও না। তবে শুনেছি একটু ঝাল করলে নাকি বা সর্ষে দিয়ে পাবদা মাছ করলে নাকি ভালো লাগে, পোস্ত দিয়ে শুনেছি এটা। কিন্তু আজকে আমরা একটু করছি কচু দিয়ে। পরে হয়তো একদিন ওইভাবে ট্রাই করবো, যে ওই
মাংস কোথায়? মাংস এটা মাছ। না, ও এসছে মনে করছে মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা নিতে। এখনো হয়নি, বাটি নিতে হবে না, বাটি। মাছটা কিছুটা ভাজা হয়েছে, তুলে নিচ্ছি, আর অল্প আছে, ওইটা ভাজলে হয়ে যাবে। মাছ তো ভাজা হয়ে গেল, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলে। মাছ ভাজাটা এদিকে হয়ে গেছে, আর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন তেলে দিয়ে দিয়েছি, আর কচুটাও দিয়ে দিচ্ছি। আর কচুটা নিয়েছি একদম অল্প, বেশি কচু দিইনি, হালকা ঝোল হবে। আর একটু আদা রসুনটা বেটে নিয়েছি। সবকিছু মশলা দিয়ে দিয়েছি, আর এবার কষানোর জন্য একটু জল দিয়ে দেবো। প্রায় কিন্তু সর্ষে পাবদার মতোই হয়েছে, ঝোলটা একদম টাইট হয়ে গেছে। হয়ে এসছে পাবদা মাছের তরকারি। এবারে নামিয়ে সবাইকে পরিবেশন করবো, আর মা বাবা অনেকটাও খেলাম, আর রাতও হয়ে গেছে, তো নামিয়েই সবাইকে খেতে দেবো। বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে। তরকারি হয়েছে। অনেকেই বলে যে শুধু হলুদ দিয়ে তরকারি করি, কালার আসে না। খাও খাও খাও। ভাত রান্না হয়ে গেছে। আলিবিয়া, আলিবিয়া, ভালো ভালো। তুমি কি দিয়ে খাচ্ছ? খিচুড়ি খাবে? খিচুড়ি, খিচুড়ি দেবো। মা বাবারা তো এসছে, অনেকটা রাত হয়ে গেছে, আর তখনই বাজারে গেল, আর গিয়ে আর এই শুধু মাছটা নিয়ে এসছে, মাছ আর কচু। তো মাছ আর কচু ঝাল হয়েছে, আর দুপুরের তরকারি একটু ছিল, মাছ ভাজা ছিল, মাছের তরকারিও ছিল, তো সেইগুলো হয়েছে। আর এই মাছের তরকারিটা এখন করা হয়েছে, সঙ্গে আছে একটু আম, আর এই সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে। মায়ের কালকে রিপোর্ট আছে, কালকে একটা আছে, আজকের মানে 4টে হয়েছে না? আজকে 4টে হয়েছে, আর কালকে একটা হবে। তো এখন সব খেয়ে দেয়া রেস্ট নেবে। অলিভিয়া খাও খাও। না, এটা ঐশিকা। পাবদা মাছ কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তারপর কেমন হয়েছে? ভালোই।
খুব ভালোই। তো অলিভিয়া তো দুষ্টুমি করছে। খাওয়া দাওয়ার পরে তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে, অনেক কাজকর্ম থাকে, চারিদিকে জিনিসপত্র গোছানো থেকে শুরু করে বাসন মাজা সবকিছু কমপ্লিট হয়ে গেছে। ও আর এই যে এখন ঘুম পড়াবো এই দুষ্টুকে, এখনো ঘুমাইনি, অনেকটাই রাত হয়ে গেছে। আর বাইরে মেঘ গর্জন করছে, আর বৃষ্টি হয়তো আসতে পারে, বিদ্যুৎও চমকাচ্ছে। তো দেখা যাক কি হয়। ঐশিকার বাবা বলছিল রাত্রে জাল পাতার কথা, তো জাল পাততে যাবে কিনা তাও জানি না। মেঘ করলে বৃষ্টি হলে তো একটু মাছ পড়ে, ও ওই জন্য তো এখন একে একটু ঘুম পাড়াবো। আর সবার খাওয়া দাওয়া শেষে এখন একটু বসে গেছে। আসলে অলিভিয়া মাঝে মাঝে এমনও করে যে ও ভালো ভালো বাহ। তো এবার অলিভিয়াকে ঘুম পড়াবো। আসলে মায়ের পেটে ব্যথা করছিল অনেকদিন ধরে, তো মা এসেছিল ডাক্তার দেখাতে, ওই জন্য এখানেই চলে এসেছিল। এই পথটা শর্টে, আর যদি এখান দিয়ে বাড়িতে ফিরে যেত তাহলে বাড়ি ফিরতে ফিরতে হয়তো অনেকটাই রাত হয়ে যেত। আর যেহেতু সকালে আবার আরেকটা রিপোর্ট করানোর কথা আছে, ওই জন্য আর যাইনি। আর খাওয়া দাওয়ার সময় আমাদের ভিডিও তো একটা ইয়ে থাকে যে এই সময় শেষ করব, এই সময় ইয়ে করবো, কিন্তু অলিভিয়ার জন্য কখনো কখনো অনেক কিছু হয়ে ওঠে না। ও ছোট, ও তো বোঝে না, ও ওর নিয়ম মতো কাজ করে, আর আমরা আমাদের নিয়মটা সব ভুলে যাই। তো এখন এই বসে গেছি আজকের পর্বটা শেষ করতে। পর্বটা শুরু হয়েছে ওই বিকাল থেকে, আর এখন এই রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে শেষ করছি। সবাই প্রায় শুয়ে পড়েছে কম বেশি, মা আর ঐশিকা আছে বাইরের দিকে, আর অলিভিয়া তো এই ঘুরঘুর করছে, ওকে ঘুম পাড়াবো। তো আজকে পর্বটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।